ভিউয়ার্স, আজ আপনাদের নিয়ে যাচ্ছি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায়। যে গাড়িটি ড্রাইভ করছেন ইনি হচ্ছেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবু সামা। খুবই সুন্দর মনের মানুষ। তার সাথে মূলত যাচ্ছে আজকে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের এক বিশেষ আয়োজন। আপনারা জানেন যে আজ হচ্ছে 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। এই দিবস উপলক্ষে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা কিন্তু একটা মিলনায়তনের আয়োজন করেছে। তো ঝটপট কিন্তু সেখানে এসে বসে পড়লাম, জায়গা দখল করে নিচ্ছি এবং পরিচয় হচ্ছি নতুন নতুন অবসরপ্রাপ্ত সদস্যদের সাথে। অনেক বয়সের সশস্ত্র বাহিনীর সদস্যরা এখানে আছে, এর মধ্যে সবচেয়ে কম বয়সে আমি। এছাড়াও আরও প্রাপ্তবয়স্ক অনেকে আছেন, তারা একে অপরের সাথে পরিচিত হচ্ছেন এবং কুশলাদি জিজ্ঞাসাবাদ করছে, কথাবার্তা বলছেন। তো আমাদের আজকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এই আয়োজনে কিন্তু প্রধান অতিথি থাকবেন হচ্ছে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জান্নাত স্যার এবং সাথে আছেন আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর মধ্যে কিন্তু অহনা জান্নাত স্যার বক্তব্য দেওয়া শুরু করেছেন। তিনি কিন্তু সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আমাদের সবার মাঝে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর যে পুলিশ রয়েছেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ, উনি কিন্তু আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন এবং খুবই সুন্দর বক্তব্য। আমরা আসলে হাত পাততে জানি না, আমাদের সশস্ত্র বাহিনীর সহযোগিতাগণ মানুষকে দিতে জানে। কারণ আমাদের বেসিকটাই গড়ে উঠেছিল যে আমরা মানুষের সেবায় কাজ করব, মানুষের পাশে থাকব, দেশের পাশে থাকব। যেমনটি আমরা আবার দেখিয়ে দিয়েছি আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর বিনিময়ে আজকে আমরা একটু ভালোভাবে নিঃশ্বাস নিতে পারতেছি। এটা স্বীকার করার কোনো, অস্বীকার করার মতো কোনো কারো সুযোগ নেই। চাকুরি জীবনে সিনিয়রদের বহুত লেকচার শুনছি, এখন অবসরে এসে তাও শুনতেছি, শোনার অভ্যাস আছে, সমস্যা নেই। এরপর আলোচনা শেষ হওয়ার পর এখন শুরু হয়েছে বিশেষ মোনাজাত। আর এই মোনাজাতে আমরা সশস্ত্র বাহিনীর সদস্য যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন এবং পরপারে চলে গেছেন তাদের জন্য আমরা প্রার্থনা করলাম। দোয়া কালাম শেষ, এবার কিন্তু খাওয়া দাওয়ার পালা। হ্যাঁ, আমাদের মূল আকর্ষণ হচ্ছে আকর্ষণীয় প্রীতি ভোজ। তো ঝটপট কিন্তু বসে পড়ছেন, সশস্ত্র বাহিনীর পরিবারবর্গ উপস্থিত হয়েছেন, ভাবির সংখ্যা খুব কম। তো এদিকে কিন্তু খাবার পরিবেশনকারীরা সুন্দরভাবে খাবারগুলো পরিবেশন করছে। তো আস্তে আস্তে কিন্তু খাবারগুলো পরিবেশন শুরু হয়ে গেছে এবং ভেতরে কিন্তু সশস্ত্র বাহিনীর সদস্য এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ তারা কিন্তু আসন গ্রহণ করছেন এবং তাদেরকেও খাবার দেওয়া হচ্ছে। তো সবাই মিলে এখন কিন্তু খাবার খাওয়ার জন্য ব্যস্ত। তো আমি তাহলে বসে পড়েছি। ক্যামেরাম্যান কখনো সামনে থাকতে পারে না, ওরা অল টাইম শুধু ক্যামেরার আড়ালেই থাকে, পেছন থেকে কাজ করে, কিন্তু সামনে আসতে পারে না ক্যামেরাম্যান। এটা খুবই একটা দুঃখজনক ক্যামেরাম্যানের জন্য, এই জন্য ফ্রন্টে আসা। আলহামদুলিল্লাহ, শুরু করছি। অবসরে আসার পর এই আয়োজন আমার সবচেয়ে প্রথম, এই জন্য আমি খুব এক্সাইটেড, খুব ভালো লাগলো। এবার সবার অনুভূতির কথা শুনি। আমরা যে সশস্ত্র বাহিনীর সদস্য এখানে একত্রিত হতে পেরেছি বকশীগঞ্জ উপজেলার পক্ষ থেকে, এটি সবচেয়ে বড় আমার কাছে স্পেশাল ছিল আর কি। আমি এই 2024 এলবিআরে আছি এখনো। জি। কি র্যাঙ্কে? সার্জেন্ট র্যাঙ্ক। তো কেমন লাগলো আয়োজন? মানে এটা আমার দেখার পরে মানে এত সুন্দর লাগলো, আমাদের শৃঙ্খলা পরিবেশে ছিলাম, তার একটা অংশ মনে হলো আমার। এই খুব ভালো লাগছে আমার। গতবারের থেকে এইবার খাওয়ার মান, ভাজি তরকারি খুব ভাই দিয়েছে, খুব সুন্দর হয়েছে, খাই টেস্ট পেয়েছি। এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যারা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা আছি তারা তাদের দায়িত্বের খাতিরে বিভিন্ন জায়গায় থাকে, সবার সাথে একটু দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু এইটা হচ্ছে আমাদের একটা দেখা সাক্ষাতের একটা উপলক্ষ। আমরা সবাই যার যার মতো করে প্রত্যেকের সাথে মত বিনিময় করতে পারি। আজকের আয়োজনটা অত্যন্ত ভালো এবং সুন্দরভাবে পরিবেশন হয়েছে, তবে একটু অভাব আছে। আয়োজনে ভাবির সংখ্যাটা অনেক কম ছিল, সেক্ষেত্রে যেন আগামীতে যেন ভাবি সহ এই আয়োজনটা খেতে পারি। আমাদের মেইন উদ্দেশ্য হলো আমরা অবসরপ্রাপ্ত যারা সদস্য আছি তাদের সুন্দর একটা ঐক্য ধরে রাখার জন্য আমরা এই প্রস্তুতি চালিয়ে যেতেছি। পাশাপাশি আমাদের অবসরপ্রাপ্ত যারা অসচ্ছল বা একটু নিম্ন মধ্যবিত্ত আছে তাদের আমাদের আর্থিক কোনো সহযোগিতা করা যায় কি না সে বিষয়ে আমাদের লক্ষ্য রয়েছে। আমরা কিছু কিছু ক্ষেত্রে কাজ করেছি। পাশাপাশি যারা আমাদের অবসর থেকে যারা মৃত্যুবরণ করেন তাদের সরকারি কীভাবে শুধু সুবিধা আনা যায় সেই বিষয়ে আমরা কাজ করে থাকি। সেই 1971 সালে মহান মুক্তিযুদ্ধে জন্ম নেয়া সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য তারা একই পরিবারে অঙ্গীভুক্ত, আর তাই তো অবসর জীবনে এসেও এখনও তারা বিচ্ছিন্ন থাকতে পারেন না। অবসর এই জীবনে এসেও তারা একে অপরের সাথে সহানুভূতিশীল আচরণ এবং ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়েই এগিয়ে যেতে চায়, আর তাই তো সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্তদের এই আয়োজন। আশরাফ হাসান, হৃদয় বাংলা 24, বকশীগঞ্জ, জামালপুর।